অন্যদিকে হকারদের 1 মাসের সময়সীমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 1 মাসের মধ্যে সবকিছু গোছানোর নির্দেশ দিয়েছেন তিনি। হকারদের বসানো নিয়ে সার্ভে চলবে, পুলিশের লোভ বেড়ে গিয়েছে, আবারও সেই কথা শোনা গিয়েছে, এবং পুলিশ গরিব হকারদের থেকে চাঁদা নিচ্ছে এমনটাও জানিয়েছেন তিনি। হকার বসানো নিয়ে পুলিশকে কার্যত কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কাউন্সিলরদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেআইনি দখলে কাউন্সিলরকে গ্রেফতারের নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। একদিকে যেমন লোভ সামলান এই কড়া বার্তা প্রশাসনিক প্রধানের, পাশাপাশি বেআইনি দখলে কাউন্সিলরকে গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে। হকার বসানো নিয়ে কার্যত পুলিশকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি কড়া বার্তা দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন হকার নেতাদের। অর্থাৎ আজ আমরা যেমনটা লক্ষ্য করলাম, নবান্নের সভাঘর থেকে কিন্তু একাধিক বিষয়ে প্রশাসনিক প্রধানের কাছ থেকে যে বার্তা মিলল, কার্যত লোভ সামলান এই বার্তা যেমন তিনি দিলেন, এছাড়াও একাধিক বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই বিষয় সংক্রান্ত খবর নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব। স্টুডিও 2 থেকে রয়েছেন আমার সহকর্মী দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, আজকে যেই আমরা দেখলাম বৈঠক, সেখান থেকে যে নির্যাস বেরোলো, সেখানে কার্যত একটা জিনিস খুব স্পষ্ট, লোভ সংবরণ করুন এই বিষয়টা কিন্তু বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কাউন্সিলরকে গ্রেফতারের নির্দেশ দিলেন পুলিশের উদ্দেশ্যে, এবং হকার নেতাদের তাদের উদ্দেশ্যেও কিন্তু তোপ গেছেন তিনি। বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? শাহানা, দেখো, আমি প্রথম বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠক করেছেন, এটা একটা রিভিউ মিটিং। তুমি জানো যে 24 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতার একাধিক জায়গায় হকার তারা যে বসেছেন এবং শহরের সৌন্দর্যায়ন এর ফলে নষ্ট হচ্ছে, তিনি একদম নাম করে করে উল্লেখ করেন। এবং এরপর আজকে যেটা হলো যে হকার নেতাদের সঙ্গে তার বৈঠক এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্স। এতে একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করলেন যে হকার উচ্ছেদের পক্ষে তিনি নন। এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম একদম তার পয়েন্ট ক্লিয়ার করে দিলেন। তুমি জানো যে বাম জমানার সময় অপারেশন সানশাইন বলে একটি হকার উচ্ছেদের ড্রাইভ, একটি প্রকল্প যেটা আনা হয় এবং হকার উচ্ছেদের পক্ষে নামে বাম সরকার। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী নেত্রী ছিলেন। এবার সেই সময়ে ঘটনা তোমার মনে থাকবে যে তদানীন্তন সেই সময় তিনি সুব্রত মুখোপাধ্যায়ের মতো নেতাদেরকে সঙ্গে নিয়ে তিনি রাস্তায় নামেন এবং হকারদের পাশে দাঁড়ান। সানশাইন যে অপারেশন বাম জমানায় হয়েছিল তার এগেনস্টে তিনি তার অবস্থান স্পষ্ট করেন। তোমার মনে থাকতে পারে যে তিনি শহর কলকাতায় হকারদের ডালা থেকে নিজে দাঁড়িয়ে থেকে হকারের মাল বিক্রি করেন। এটা একটা প্রতিবাদের ভাষা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আজকে কেন এই পরিস্থিতির বদল হলো? এই ক্ষেত্রে যদি আমি আইনের কথা বলি, তাহলে তোমাকে 2023 সালের সেপ্টেম্বর এবং অক্টোবরে হাইকোর্টের নির্দেশকে দেখতে হবে। সেই সময় হাইকোর্টের তরফে বিচারপতি অমৃতা সেনার নির্দেশ ছিল যে এই যে হকার এক্সপ্যান্ড হচ্ছে, শহরের কলকাতার যে সমস্ত জায়গায় হকার ছিল তার থেকেও বাড়ছে, সেটাকে যাতে নিয়ন্ত্রণ করা হয়। সেটা সরকারের কাছে সেই বার্তা পৌঁছয়, সরকার সেটাকে পুরসভার কাছে কনভে করে, যারা আধিকারিক রয়েছেন তাদের কাছেও যায়, পুরো আধিকারিকরা সেই বার্তা পান। কিন্তু তারপর তোমায় মাথায় রাখতে হবে যে 2023-এর এই নির্দেশিকা কার্যত নির্দেশিকা হিসাবেই থেকে যায়, কারণ কোর্টের কাজ নির্দেশ দেওয়া, তাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হচ্ছে পুরো সভাগুলোর, কর্পোরেশনগুলোর এবং যারা সেই বডিতে রয়েছেন অর্থাৎ কাউন্সিলর অ্যান্ড মেয়র ইন কাউন্সিল তাদের। কিন্তু সেই জায়গাতে হাইকোর্টে সে নির্দেশ কতটা কার্যকরী হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সেটা বাস্তবে হয়নি, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে হাতিবাগান ছেয়ে গেছে, হকারদের ফুটপাত নেই। যখন মুখ্যমন্ত্রী বলছেন যে গড়িয়াহাটের চত্বর দিয়ে আমি যাচ্ছিলাম, পুরো কালো প্লাস্টিকে ঢাকা এলাকা, কিছু দেখা যাচ্ছে না, নোংরা আবর্জনা। তিনি যখন বলছেন যে আলিপুর চিড়িয়াখানা চত্বর পুরো রাস্তার উপর নেমে এসছে হকারেরা, শুধুমাত্র ফুটপাত দখল করেনি, রাস্তার উপর নেমে এসছে, তার ফলে বোঝা যাচ্ছে যে হকাররা যে ক্রমাগত বিস্তার লাভ করছে শহর কলকাতার বিভিন্ন ফুটপাত তার অকুপাই করছে, সেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এটা কোনো স্পেশাল সার্ভে রিপোর্ট নয়, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধানের বক্তব্যে এটা স্পষ্ট হচ্ছে। এবার সেখানে দাঁড়িয়ে শাহানা যে বার্তাটা আজকে দিলেন মুখ্যমন্ত্রী, আপাত দৃষ্টিতে খুব কড়া বার্তা, যেটা তিনি বললেন যে কাউন্সিলরদের লোভ সংবরণ করতে হবে। এবং শুধু লোভ সংবরণ নয়, তিনি বললেন যে সরাসরি যদি কোনো কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসে এবং সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তাকে গ্রেফতার হতে হবে। শুধু তাই নয়, রাজনৈতিক দলের যারা নেতা রয়েছেন
অর্থাৎ সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলও হতে পারে, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে যদি তাদের অ্যাকশন এবং অ্যাক্টিভিটিসের মধ্যে যদি কোনো ইরেগুলারিটিস থাকে, তাকেও গ্রেপ্তার করা হতে পারে। তিনি যারা হকার নেতা তাদেরকে সতর্ক করে দিলেন যে হকার নেতারা নাকি গরিব লোকের কাছ থেকে পয়সা নিচ্ছে, সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করলেন। আর সব থেকে বড় বিষয়, তিনি যে দপ্তরের মন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশকেও সতর্ক করে দিলেন, কারণ তিনি উল্লেখ করলেন আজকের বৈঠকে যে পুলিশ নাকি গরিব হকারদের থেকে টাকা তুলছে। কাজে এখানে প্রশ্ন উঠতে পারে যে যেহেতু পুলিশ মন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ দপ্তরের লোকেরা পয়সা তুলছে, তিনি কেন নিজে সেই দপ্তরের দায় স্বীকার না করে শুধুমাত্র প্রান্তিক যারা পুলিশ আধিকারিক বা অফিসার্স রয়েছেন যারা অনফিল্ড কাজ করেন তাদের দায়িত্ব দিলেন? দেবাশিস, যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে একেবারে পুলিশ থেকে শুরু করে কাউন্সিলর সর্বত্রই কিন্তু বারবারন্তের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাশাপাশি হকারদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। এর পাশাপাশি আজকের এই বৈঠকে নিউ মার্কেটে যারা ছিলেন হকার তারা কিন্তু বলেছিলেন 3 মাস সময় চেয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের 1 মাস সময় দেওয়ার কথা জানিয়েছেন। তো এই বিষয়ে কি বলবে? দেখো শাহানা, সামনে পুজো, এখন যদি আমি 3 মাস ধরি তাহলে পুজোর ঠিক আগে 3 মাস হয়তো সময়টা শেষ হবে, আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবরের পুজোর পরে। এখন সেই পুজোর পরে হয়তো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, হয়তো বা হকার্সদের সঙ্গে তার আবারও ফার্দার বৈঠক হতে পারে, বা যারা মেয়র পরিষদ রয়েছেন, যারা এই পুরসভা যিনি দেখছেন ফিরহাদ হাকিম তার দপ্তর রয়েছে, তার সঙ্গে মেয়রদের একাধিকবার বৈঠকের কথা কালকে সত্যব্রত বাবু বলছিলেন, সেখানে দাঁড়িয়ে বৈঠক হতে পারে এবং বেশ কিছু নতুন নিয়ম আসতে পারে। কিন্তু কলকাতায় এই যে হকার উচ্ছেদ বা হকারদেরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া, তার এই বিষয় কিন্তু আমরা দেখতে পেলাম যে বেশ কিছু জায়গায় মুখ্যমন্ত্রীকেও খানিকটা নরম হতে, নরম সুর, যেটা আমরা সোমবারে দেখছিলাম একেবারে তীব্র সুর, একেবারে ক্ষুরধার আক্রমণ, সেই জায়গা থেকে খানিকটা ব্যাকফুটে আমার মনে হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলেন। এবং পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে, আমি তোমায় যেটা বলছিলাম বিরতির আগে, যে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তার যে মারাত্মক অভিযোগ যে পুলিশ টাকা তুলছে, গরিব হকারদের থেকে টাকা তুলছে, এবং উল্লেখ করে দিলেন যে সেক্ষেত্রে কিন্তু ওসিরাও টাকা তুলছে। দেবাশিস, একটু বিরত করব। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। দেবাশিস, তোমার প্রশ্ন। একেবারে সজলদা, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। আমি দেবাশিস রয়েছি। আজকে মুখ্যমন্ত্রী যেটা উল্লেখ করলেন যে টাকা তোলার যে অভিযোগ সজল ঘোষেরা দীর্ঘদিন ধরে করছিল, আজকে তারই এন্ডোর্সমেন্ট কিন্তু, মানে আজকে তাকে একেবারে স্বীকৃতি দেওয়ার যে জায়গাটা, এন্ডোর্স করবার জায়গাটা, সেটা মুখ্যমন্ত্রী বললেন। এবং তিনি উল্লেখ করলেন, পুলিশ মন্ত্রী হয়ে তিনি উল্লেখ করলেন যে বিভিন্ন জায়গায় ওসিরা পয়সা খাচ্ছে, 2-1 মাস পরে সরে যেতে হবে বলে তারা সেখানে ভাবছে নিজেদেরটা গুছিয়ে নি। বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের তিনি সরিয়ে দেওয়ার বার্তা দিলেন, গ্রেপ্তার করবার নিদান দিলেন, এবং যে কোনো রাজনৈতিক দলের নেতা তাদেরকে সরিয়ে দেওয়ার কথা বললেন। আরেকটা কথা সজলদা খুব স্পেসিফিক আমার মনে হচ্ছে জিজ্ঞেস করা দরকার আপনাকে, কারণ গত 24 তারিখ বলেছিলেন তিনি, আজকেও বললেন যে বিভিন্ন জায়গায় যে এনক্রোচমেন্ট হচ্ছে সেখানে বহিরাগতরা আসছে, বহিরাগতরা এসে ক্যাপচার করে নিচ্ছে, কি বলবেন? আমি প্রথম জানি না যে উনি বহিরাগত বলতে কাদের বোঝাতে চাইছেন। বহিরাগত বলছেন কাদের বলতে চাইছেন, তারা কোথা থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে না বিহার থেকে আসছে, উনি কি বোঝাতে চাইছেন সেটা আমার জানা নেই। আর যদি তোলাবাজদের গ্রেফতার করাতে হয় তাহলে সবচেয়ে বড় তোলাবাজ ওর বাড়িতেই থাকেন, ওনার বাড়িতেই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তোলাবাজ থাকেন। আর বেআইনি নির্মাণের জন্য যদি কোনো কাউন্সিলরের বিরুদ্ধে স্টেপ নিতে হয় সেটাও ওনার বাড়ি থেকে শুরু হওয়া উচিত। সবচেয়ে বড় প্রমোটার ওখানে থাকে, সবচেয়ে বড় তোলাবাজ ওখানে থাকে, সবচেয়ে বড় বেআইনি যে সমস্ত যারা কাজ করাচ্ছেন তাদের যে সমস্ত মাথা কাউন্সিলর, তাদের মধ্যে একজন ওনার বাড়িতে থাকে, সবই ওনার বাড়িতে আছে। এ বাড়ি ও বাড়ি না খুঁজে আগে নিজের বাড়িটা ভালো করে দেখুক, তাহলেই হবে। হ্যাঁ, আর রইল বাকি কোন জায়গাতে বহিরাগত, বহিরাগত মানে কি? কলকাতার বাইরে, বাংলার বাইরে, রাজ্যের বাইরে, কোথা থেকে? সেটাও তো পরিষ্কার নয়। সেটা পরিষ্কার হলে না হয় পরিষ্কার করে উত্তর দেওয়া যেত। উনিও তো বহিরাগত রাজ্য থেকে এমপি নিয়ে আছেন। এখন সেটা বোঝাতে চাইছেন না কি বোঝাতে চাইছেন আমি বুঝতে পারছি না। আমি চাই যদি অপারেশন হয় তাহলে অপারেশন হোক, আমরা চাই কলকাতা পরিষ্কার হোক, আমরা চাই, কে চায় না কলকাতা পরিষ্কার হোক? আমরা এটাও চাই সর্বত্র সমানভাবে হোক, আমরা এটাও চাই পুনর্বাসনটাও সঠিকভাবে হোক। সিপিএম আমলে পুনর্বাসনের নাম করে 2-1টা হকার মার্কেট তৈরি করা হয়েছিল, যে হকার মার্কেটগুলো এমন লোকেশনে তৈরি করা হয়েছিল যেখানে এটা চলবেই না,
যেখানে মানুষ যায়নি, যেগুলো ব্যর্থ হয়েছে, ফলে সেখানে লোকে দোকান করেনি। না, তাহলে সজলদা আপনি বলছেন যে সমস্ত জায়গায় সর্বত্রভাবে সমানভাবে এই হকার উচ্ছেদের কাজ শুরু হবে। না মানে আমার প্রশ্ন হচ্ছে আপনি কোন কোন জায়গা চাইছেন? মানে আপনার ওয়ার্ডেও প্রচুর হকার রয়েছে, আর এছাড়া আপনি কোন কোন জায়গায় চ্যালেঞ্জ দিচ্ছেন যে সমস্ত জায়গায় শুরু হোক হকার উচ্ছেদ একই রকম ভাবে? হবে, সব বাগানে সমান ভাবে হবে, সব বাজারে সমান ভাবে ভাঙা হবে। হ্যাঁ, কোনো বাজারে আগে থেকে পুলিশ দিয়ে বাবা তোরা 7 দিন বসিস না, এটা করলে হবে না, এটা করলে হবে না। সব জায়গায় সমান ভাবে সরকার সকলের সেইভাবে করতে হবে, পুনর্বাসনটাও সঠিকভাবে দিতে হবে, সবাইকে দিতে হবে। আমার এটাই বক্তব্য। বেশ, অনেক ধন্যবাদ সজলদা। একেবারে দেবাশিস, তাহলে যেই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, একদিকে জিরো টলারেন্স এবং অন্যদিকে হকারদের পাশে থাকার বার্তা দুই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 24 তারিখের তুলনায় কিন্তু আজ কিছুটা হলেও সুর নরম মুখ্যমন্ত্রীর। একেবারে দেখো, আমরা গত পরশুদিন যে ছবি দেখেছি সেটা এক কথায় যে শব্দ বন্ধনী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরপ্রদেশের যোগী সরকারকে আক্রমণ করতেন, যে বুলডোজার সরকার, ঠিক সেই ছবিটা কিন্তু শহর কলকাতার কোথাও হাতিবাগানে, কখনো গড়িয়াহাটে, কখনো আমরা টালিগঞ্জ এলাকায়, কখনো আমরা শিয়ালদা নীলরতন সরকার হসপিটাল চত্বর, কখনো আমরা আরজি করের সামনে, এই সমস্ত জায়গায় দেখা শুরু করলাম। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো গত 24 ঘন্টার মধ্যে রিয়ালাইজ করলেন যে এই ছবি যদি বাংলার সামনে মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হতে থাকে তাহলে কিন্তু পলিটিক্যাল একটা ডিসঅ্যাডভান্টেজ তার বইতে হতে পারে, এবং সেই কারণের জন্য তিনি খুব পরিষ্কারভাবে কিন্তু দায়িত্বটা নিজের। একেবারে দেবাশিস, আরো একবার তোমাকে বিরত করব। এই মুহূর্তে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে, আপনাকে স্বাগত। দেবাশিস, তোমার প্রশ্ন। বিকাশ দা, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। আমি যেটা জানতে চাইব যে অপারেশন সানশাইনের কথা আজকে মুখ্যমন্ত্রী বলেছেন, এবং তিনি বলেছেন সেই সময় আমি সুব্রত মুখার্জিকে নিয়ে রাজপথে হকারদের পাশে দাঁড়িয়েছিলাম। আজকে তিনি হকার উচ্ছেদের পক্ষে নয় বলে হকারদের পাশে থাকার বার্তা দিলেন, কিন্তু বিভিন্ন জায়গায় যে তোলা হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু তিনি প্রকাশ্যে এন্ডোর্স করলেন। আবার এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আগামী দিনে বিকাশ দা? আচ্ছা দেখুন, গোটা নৈরাজ্য তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। সেদিন থেকে এই নৈরাজ্য তৈরি হয়েছে যখন গড়িয়াহাট ফ্লাইওভার তৈরির জন্য হকার সানশাইন করে তাদের বিকল্প ব্যবস্থা করা হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী স্বভাবতই তার অভ্যেস মতো বিশৃঙ্খলা তৈরি করেছিলেন। এর ফলে কি হয়েছে, তখন বিশৃঙ্খল ভাবে তাদের উৎসাহিত করেছেন, এবং আমরা 2010-এ পুরসভা থেকে চলে যাওয়ার পর চারিদিকে ব্যাপক হারে হকার বসানো হয়েছে। তার থেকে তৃণমূলীরা কাটমানি নিয়েছেন। SSKM এর চারপাশে আমি যখন ছিলাম খালি করে দিয়েছিলাম, তারপর থেকে এখন গোটা হরিশ মুখার্জি রোড ধরেই বসে গেছেন। সুতরাং এই সমস্ত অপকর্মকে মুখ্যমন্ত্রী মদত দেন, আর বিপদে পড়লে তখন তিনি অন্যান্য লোকের ঘায়ে দোষ চাপিয়ে দেন। কাউন্সিলররা দোষী, অমুক লোকে দোষী। তিনি কি এতদিন মুখ্যমন্ত্রী চোখ বুঝেছিলেন? তার কোনো দায়িত্ব ছিল না? এই তো দায়িত্ব জ্ঞানহীন একজন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি অপরের ঘায়ে দোষ চাপিয়ে নিজের একটা গুণবত্তা প্রচার করার চেষ্টা করেন। এগুলো বিশৃঙ্খলা। আজকে তিনি বিকাশ দা পুলিশকেও একহাত নিয়েছেন। তিনি বলেছেন বিভিন্ন জায়গায় ওসিরা পয়সা খাচ্ছে, আবার অন্যদিকে দেখতে গেলে তিনি কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রী। মানে এই দায়িত্বটা তাহলে কে নেবে? কমিশনার নেবে নাকি মন্ত্রী নেবেন? কে নেবেন? এই দায়িত্ব তো মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী। তার চোখের সামনে এই সমস্ত ঘটনা ঘটে গেছে দিনের পর দিন, হঠাৎ তার ঘুম ভাঙলো। আসলে এগুলো হচ্ছে নিছক বাহানা। আসলে উনি আবার নতুন করে হকার বসাবে, তরুণ কর্মীরা সেখান থেকে আবার নতুন কাটমানি আদায় করবে, এটাই পরিকল্পনা। বেশ, অনেক ধন্যবাদ বিকাশ দা। একেবারেই কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। এবং দেবাশিস, যে বিষয়টা বোঝা গেল যে এই পর্যালোচনা, এই বৈঠকের পর আগামী দিনে জিরো টলারেন্স নীতি তো তিনি নিয়েছেন অবশ্যই, তবে সেক্ষেত্রে আগামী দিনে ইমপ্লিমেন্ট কিভাবে হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ দেবাশিস।